আসসালামু আলাইকুম। লাবণীস কিচেনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব অনেক সময় ধরে বেগুনিটা কিভাবে মুচমুচে থাকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তা আমি একটা বেগুনি ভেঙে দেখাচ্ছি বেগুনিটা কতটা ক্রিস্পি হয়েছে, আর দেখুন ভিতরটাও কিন্তু অনেক ফুলেছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি একটা বেগুন পাতলা করে কেটে নিয়েছি। তো বেগুনটাকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো কেটে নেওয়ার পর বেগুনটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিব। তো বেগুনটা ধোয়ার পর বেগুনের মধ্যে কিন্তু অনেক পানি থাকবে, তো পানিটা কিন্তু ভালোভাবে আপনাকে শুকিয়ে নিতে হবে। টিস্যু দিয়ে বা একটা শুকনা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন পানিটা। তো এটা আমি এক সাইডে কিছুক্ষণ রেখে দিব। এখন বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। তো এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তো সবার পানির পরিমাণটা কিন্তু এক থাকে না, মানে এখানে এক লাগবে না। আমার পানির পরিমাণটা হয়তো একটু বেশি লেগেছে, কারো হয়তো একটু কম লাগবে। তো সে আন্দাজ করে পানিটা দিয়ে নেবেন। তো ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নিতে হবে। তো এখানে কিন্তু অনেকে সোডা ইউজ করে, তো আজকে আমি আপনাদের সোডা ছাড়া একদম ফুলকো বেগুনি বানিয়ে দেখাবো। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার এরকম হয়েছে। তো এখানে আমি চুলাতে একটা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিছি আগে থেকে। তো এখন আমি বেগুনিগুলো ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, তো বেশি বাড়াতে যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, বেগুনিটা পুড়ে যাবে। তো আমি উল্টে পাল্টে এখন সবগুলো বেগুনি একইভাবে ভেজে নিব। দেখুন বেগুনিগুলো কতটা ফুলে উঠেছে। তো আজকে আমি কিন্তু আপনাদের সোডা ছাড়া আর কি বেগুনি তৈরি করে দেখালাম। তো সোডা ছাড়াই কিন্তু অনেকটা ফুলে গেছে। তো এই বেগুনি কিন্তু 3-4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। এই তো আমার বেগুনি ভাজা শেষ, আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর কালারটা আমার একদম পারফেক্ট রয়েছে। তো আমি এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো ভিডিওটি আর বেশি বাড়াবো না, এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।